রয়্যাল বেঙ্গল টাইগার এবারে সিধা গাওড়া বিড়াল হয়ে গেছে। এই ক্রেডিট নির্বাচন কমিশনের, এই ক্রেডিট সুপ্রিম কোর্টের। তার মধ্যেও এক পদুদের সাত পা পানি মারতে চেষ্টা করেছে। তো লড়াই করবে মুসলমান আর ডিম খাবে মমতা বাবু। সব দোকানে 8টার পর আসবেন, খালি তোলা তোলা কাকে বলে দেখে নেবেন। একজন আসবে, এই দে আল্লাহকে নাম পড়ে দে। বাংলার লোকেদেরকে তুই নিজে বলিস চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি বাজো, আর তুই আইপ্যাকের লোককে চাকরি দিবি? ওর কাকুর চার্জশিটে নাম চলে এসছে। ওর দড়িটা দুবাইয়ে রেখেছে না কোথায় রেখেছে আমি জানি না, ও কিন্তু পালাবে। বাঁচাও সাধু বাবা বলে। স্যার, কালকে প্রথম দফার নির্বাচন হলো, 92% ভোট পড়লো। অনুব্রত মণ্ডল সে বলছে তৃণমূল 15 থেকে 17টা সিট পাবে কিনা সন্দেহ আছে। এইবার তো কমসে কম অনুব্রত মণ্ডলের সঙ্গে আপনি একমত হবেন? আমি কোনোদিনই অনুব্রত মণ্ডলের সাথে সহমত পোষণ করিনি, আর আজও করব না। করবেন না? না, কারণ তাহলে হবেটা কি? কারণ অনুব্রত মণ্ডল যে জেল খেটেছে, অনুব্রত মণ্ডল যে জেল খাটা আসামি হয়েছে তিহার জেল, এবং তার মেয়ে যে জেল খেটেছে তিহার জেলে, এটা এক প্রকার তৃণমূলেরই গদ্দার, তৃণমূলেরই নিমকহারাম, তৃণমূলেরই মির্জাফর। কাজল শেখ যে বিজেপিতে যোগদান করতে এসেছিল, বিজেপি নেয়নি। নানুরের ওই রকম আরেকজন তখন এসেছিল, নিল না, এখন নিয়েছে। ওই মইনুল না কি নাম, দাড়ি ওলা মুসলমান ভাইজান, নেয়নি। ঠিক তখনই এসেছিল, তারপরেই এসেছিল কাজল শেখ। আমি সাক্ষী। দিলীপ ঘোষ প্রেসিডেন্ট বললো, ভাই আমি নিতে পারবো না, তোমাকে ফিরিয়ে দিল। তো সেই কাজল শেখ যখন দেখলো আমাকে রাজনীতিতে বাঁচতে হবে, তাই কাগজপাতি ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট দিয়ে অনুব্রতকে জেলে পাঠিয়ে দিল। তবে অনুব্রত তিহার জেল খেটে এসে একদম সেঁটে গেছে। বলতো বাঘ এবারে মুখের নিকোপ্লেসটা নেটে ফেলেছে। রয়্যাল বেঙ্গল টাইগার এবারে সিধা গাওড়া বিড়াল হয়ে গেছে। তাই অনুব্রত মণ্ডল কি বলছে সেটা আমার কাছে ফ্যাক্টর না। আমার কাছে ফ্যাক্টর হচ্ছে বাংলায় মমতা বাবু, মমতা খালা, মমতা আপাকে জনসাধারণ যে ভোটটা করতে পারতো না, পঞ্চায়েত নির্বাচনে ভোট করতে পারেনি, সমিতিতে ভোট করতে পারেনি, জেলা পরিষদে ভোট করতে পারেনি, পৌরসভায় ভোট করতে পারেনি, উপনির্বাচনে ভোট করতে পারেনি, লোকসভায় ভোট করতে পারেনি, এবারে জান খুলে দিল খুলে ভোট দিতে পেরেছে। এর জন্য নির্বাচন কমিশনকে আমি স্যালুট জানাচ্ছি, এবং এর জন্য সুপ্রিম কোর্টকে আমি স্যালুট জানাচ্ছি। এ ক্রেডিট নির্বাচন কমিশনের, এ ক্রেডিট সুপ্রিম কোর্টের। তার মধ্যেও এক পদুদের সাত পা পানি মারতে চেষ্টা করেছে সব জায়গায়, অনেক জায়গায়। কিন্তু যেমন ধরুন হুমায়ুন কবির, যাকে তালাক প্রাপ্ত তৃণমূল থেকে, আর মুসলমান ভোটের ওপরই জিতে আছে। আপনি দেখুন নওদাতে যারা হুমায়ুন কবিরকে মারতে গেল, গাড়ি ভাঙলো, তারা কে? তৃণমূলের দুধেল গাই। এখন বলছে শয়তান মমতা ব্যানার্জি, তৃণমূলের দুধেল গাই। তৃণমূলের ওই মমতা ব্যানার্জি বলে না, দুধেল গাইদের একটু একটু লাত খেতে হবে, সেই একটু একটু লাত খাওয়া দুধেল গাইরা তারা মুসলমান। হুমায়ুনকে সেও মুসলমান, অর্থাৎ মোচমানে খেলাখেলি। আজকে বাংলার বুকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে। আপনি দেখুন মির্জাপুরে, মানে বীরভূমে, প্রার্থীকে মারল কে? মুসলমান। ধরা পড়ল কারা? মুসলমান। জেল খাটছে কারা? মুসলমান। আপনি দেখুন এই কদিন মোথাবাড়ি কাণ্ডে
আন্দোলন করলো কে? মুসলমান। ধরা পড়লো কতজন? 49 জন। কারা তারা? মুসলমান। নেতাকে মোফাজ্জল ইসলাম, মুসলমান। অর্থাৎ লড়াই করবে মুসলমান, আর ডিম খাবে মমতা বুবু, ডিম খাবে মমতা বুবু। এবারে সেটা হতে দেয়নি, কারণ বাংলার মুসলমানরা, বাংলার সনাতনীরা, যারা বাংলায় জন্মেছে, যারা বাংলার মাটিতে বড় হয়েছে, যারা বাংলার মাটিতে লালন পালন হয়েছে, অথচ তারা যৌবনকালে বিয়ে করে বউকে, বা 15 দিন হয়নি বউকে রেখে চলে যেতে হয়েছে মোদির রাজত্বে, চলে যেতে হয়েছে সোনা পালিশের কাজে রাজস্থানে, চলে যেতে হয়েছে রাজমিস্ত্রির কাজ নেই বলে কেরলে, চলে যেতে হয়েছে দিল্লিতে ফাস্টফুডে দোকান করতে। কারণ এখানে দোকান করলেই সন্ধ্যেবেলায় এসেই তোলা। এই যত দোকানগুলো দেখছেন, যত দোকান আছে, এ টু জেড চ্যালেঞ্জ করে বলছি, আমি হাইকোর্টের অ্যাডভোকেট, আমার হাইকোর্টের বুকে যত দোকান আছে ফুটপাতে, সব দোকানে 8টার পর আসবেন, খালি তোলা তোলা কাকে বলে দেখে নেবেন। একজন আসবে, এই দাদা আল্লাহকে নাম পড়ে দাদা, ও দাদা তুলছে। তা সেই পরিযায়ী শ্রমিকরা ট্রেনে করে হু করে আসছে, তাদেরকে পয়সা দিতে হয়নি, তাদেরকে ট্রেন ভাড়া দিতে হয়নি, স্বইচ্ছায় ট্রেনে করে আসছে। এটি মমতা ব্যানার্জির, ও বেড়ায়, ও কোন সা বাঙালি জানি না, ও মামা মাঝে মাঝে বাংলার মেয়েকে ভোট দাও। সেই বাংলার মেয়েকে যদি ভোট দেয়, তাহলে আমি মমতা ব্যানার্জিকে বলছি যে বাংলায় তোমার এমপি ইউসুফ পাঠান কোন সা বাঙালি? বাংলার কোন মায়ের ঘরে জন্মেছে? কীর্তি আজাদ বর্ধমানের, বর্ধমান দুর্গাপুর লোকসভার এমপি, কোন মায়ের ঘরে জন্মেছে? ডেরেক ওবেরয় কোন মায়ের ঘরে জন্মেছে? শত্রুঘ্ন সিনহা কোন মায়ের ঘরে জন্মেছে? তারা বাংলায় এসে এমপি হয়ে যায়, বাংলায় এসে আবার বলে আইপ্যাকে চাকরি চলে গেছে বলে বলছে সে ওদের চাকরি দেবো। আবে মমতা ব্যানার্জি, তোর লোকেদেরকে, বাংলার লোকেদেরকে তুই নিজে বলিস চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি বাজো, আর তুই আইপ্যাকের লোককে চাকরি দিবি? হ্যাঁ, সেই পরিযায়ী শ্রমিকরা এবারে আসছে বলে ডেরেক ওবেরয় চিঠি লিখছে কি না, নির্বাচন বিধি ভাঙা হচ্ছে। আরে নির্বাচনের উৎসবে তারা আসছে ভোট দান করবে বলে, এটা নির্বাচনের বিধি নিষেধ হয়ে গেল, বিধি লঙ্ঘন হয়ে গেল, এটা ভাবা যায়? সেই জায়গায় আজকে সেই যে পরিযায়ী শ্রমিক এসে পড়েছে, যারা আসতো না, মৃত ভোটার, ভোট দিতে মানে মরে গেছে, কবে কবরে চলে গেছে তার ঠিক নেই, ঠিক ভোটের দিনে এসে হাজির হয়ে যায়, কবর থেকে উঠে এসে ভোট দিয়ে দেয়। সেই ভোট বাদ গেছে, বাংলাদেশি ভোটার বাদ গেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছে। তার মধ্যেও হুমায়ুনের ওখানে নওদা থানায় গণ্ডগোল হলো, সেটা নিয়ে আমার হাইকোর্টে হুমায়ুন কবির, তার পার্টি আমজনতা উন্নয়ন পার্টির তরফ থেকে, আমি হুমায়ুনের অ্যাডভোকেট হিসেবে আমরা পিটিশন ফাইল করেছি, এবং তার সাথে সাথে আরেকটা পিলে মামলা আরেকজন ফাইল করেছে। অর্থাৎ 152টা সিটে ভোট হয়ে 90% ভোট হওয়ার পরও আমার হাইকোর্টে মামলা দুটো ফাইল, একটা আমি করলাম হুমায়ুন কবিরের অ্যাডভোকেট হিসেবে, আরেকজন ফাইল করলো চিফ জাস্টিসের ঘরে। সুতরাং আপনি দেখুন 85 সালে যখন বামপন্থী সরকার চলে গেল, সর্বলাস্ট ভোট পড়েছে 11 সালে 85%, যেখানে মমতা ব্যানার্জি 40% বুথে এজেন্ট দিতে পারেনি, সারা বাংলার কথা বলছি, 60% বুথে এজেন্ট দিতে পেরেছিল। তাহলে জনগণের স্বতঃস্ফূর্ত ভোট পড়েছিল বলে বামপন্থী সরকার বিদায় নিয়েছে। তাই এবারে
52টা বুথে 92% আমি বাপের জন্মে দেখিনি। আবার ওদের চরম চরম গুরু বাতাসা 5 জনের বাড়ি অনুব্রত মণ্ডল বলছে বাপের জন্মে দেখিনি, বাপের জন্মে দেখিনি। আর আমার বয়সের যারা আছে তারাও দেখেছে কিনা আমি জানি না, তবে আমি আমার বাপের জন্মে এরকমভাবে স্বতঃস্ফূর্ত 92% ভোট পড়েছে। এটা এই জন্যেই যশস্বী প্রধানমন্ত্রী বলছে ফার্স্ট ফেজের ভোটেই যে 8টার সময় ব্যালট খুলবে, 9টার সময় প্রথম রাউন্ড গুনবে, 10টার সময় দ্বিতীয় রাউন্ড গুনবে, আর 1টার সময় মমতা বাবু ছাপা হয়ে যাবে। মমতা কি পালিয়ে যেতে পারে? দেখুন, পালিয়ে যাবে কি দুবাইয়ে যাবে, তবে এটুকু ঠিক গ্যারান্টি দিয়ে বলছি, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, বুয়ো MBA ডিগ্রি ঘর ভাড়া দিয়ে খায়, আর যে বলে আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমি ফাঁসির মঞ্চে দড়িতে, তা উনি সেই দড়িটা যার ওর কাকুর চার্জশিটে নাম চলে এসছে, ওর দড়িটা দুবাইয়ে রেখেছে না কোথায় রেখেছে আমি জানি না, ও কিন্তু পালাবে, বাঁচাও সাধু বাবা বলে। আর আমার হাইকোর্টে যারা মানে আমাদের বিরোধী পক্ষ উকিল আছে, তারা এখন থেকে ইট বিচিতে শুরু করে দিয়েছে।